বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে একটা ভিডিও নিয়ে আসলাম। এক্সেল শীটে আমরা ভিলুকআপ ফর্মুলা ব্যবহার করে এর মাধ্যমে মার্ক থেকে গ্রেড ও গ্রেড পয়েন্ট বের করা যায় কিভাবে আমরা দেখব। এই যেখানে মার্ক আছে, মার্ক থেকে গ্রেডও বের করেছি এবং গ্রেড পয়েন্ট বের করেছি। আমরা এবার চলে যাই এক্সেল শীটে। এই যে এক্সেল শীটে চলে আসলাম। এখানে কিছু আমার নমুনা নাম ব্যবহার করা আছে, যেটা কোনো নাম নয়, এখানে শুধু অক্ষর ব্যবহার করা আছে এবং এটা কিছু মার্কস দেওয়া আছে। এই মার্কস এর মাধ্যমে আমরা কিভাবে গ্রেড পয়েন্টটা বের করব আমি চলে যাই। আমি চলে যাব এখানে এই শীটে, এই নাম্বার থেকে আমি বের করব। এখানে ক্লিক করব, ক্লিক করার পর আমি ইকুয়াল দেব। ইকুয়াল দেওয়ার পর আমি এখানে থেকেই দিই ভিলুকআপ লিখব। ভিলুকআপ লিখলাম। এবার প্রথম ব্র্যাকেট দিব। প্রথম ব্র্যাকেট দেওয়ার পর এই দেখেন ভিলুকআপ লেখার পর প্রথম ব্র্যাকেট আসছে। এই যে ভিলুকআপ ভ্যালু চাচ্ছে, ভিলুকআপ ভ্যালু আমরা কোনটা থেকে বের করব? আমরা এই যে এখানে ক্লিক দিলাম। এবার আমরা একটা কমা দিব। কমা দেওয়ার পর আমাদের এখানে কি আছে? টেবিল এরিয়া। টেবিল এরিয়া আমরা যে চলে যাব এটাতে, এটা দিয়ে দিলাম। টেবিল এরিয়া আমাদের চলে আসছে। আমি এটাকে মার্ক করব। মার্ক করার পর F4 দিব। তো আমাদের ল্যাপটপে F4 দিতে হলে আমরা ফাংশন দিতে হবে, ফাংশন কি এবং F4 চিপতে হবে। ফাংশন কি এবং F4 কি চাপলাম। চাপার পর আমি এখানে একটা কমা দিয়ে নেব। কমা দিয়ে নিলাম। কমা দেওয়ার পর আমি এই সেলে কোনটা পয়েন্ট করব? এই সেলে আমাদের টেবিল এরিয়াতে আমাদের দ্বিতীয় পয়েন্ট লাগবে, এই জন্য আমি এখানে 2 দিব। এই যে এই সেলটাকে আমার 2, এটা এক সেল, প্রথম সেল, এটা দ্বিতীয় সেল, 2 দিলাম। 2 দেওয়ার পর আমাদের এখানে রেঞ্জটা চাচ্ছে, কমা দিলাম। এই যে এখানে চাচ্ছে রেঞ্জ, আমি ট্রু দিব। ট্রু জায়গায় আমি 1 দেব। এখানে 1 প্রথমে আছে, ওই জন্য 1 দেব। 1 দিলাম। 1 দেওয়ার পর আমি এটা ব্র্যাকেট ক্লোজ করে নিলাম। এবার এন্টার দিলাম। এই যে দেখেন গ্রেড আমার চলে আসছে। আমি এখন এটা ড্র্যাগ করি, তাহলে আমার এই যে প্রতিটা গ্রেড পয়েন্ট বেড়ে গেছে। কোনটা কত সেটা এখানে বেড়ে গেছে, আর নতুন করে বের করতে হবে না। সেম প্রসেস আমি যদি এখানে ওই করি, আমি তাহলে এই যে এই গ্রেড পয়েন্টও বেড়ে যাবে। এটা গ্রেড আসছে, এটা পয়েন্টও বেড়ে যাবে। সেম প্রসেস এখানে আমি দিব, ইকুয়াল দিব। ইকুয়াল দেওয়ার পর আমি ভিলুকআপ লিখব। ভিলুকআপ দিলাম, প্রথম ব্র্যাকেট দিব, তারপর আমি এই যে ভ্যালু দিব। এখানে ভ্যালু দেওয়ার পর আমি কমা দিব। তারপর আমি টেবিল এরিয়া চাচ্ছে, টেবিল এরিয়া দিব। হ্যাঁ, টেবিল এরিয়া দেওয়ার পর আমি এটাকে একটু সিলেক্ট করে নেব। সিলেক্ট করে নেওয়ার পর আমি F4 দিব। F4 যেমন ল্যাপটপে দিতে হলে ফাংশন কি এবং F4 চাপতে হবে। FN এবং F4 আমি দিলাম। এই চাপার পর ডলার সিম্বল চলে আসলো। এখানে কমা দিব। কমা দেওয়ার পর আমি এখানে কোন টেবিল থেকে, সেল থেকে নিব? এই টেবিল এরিয়ার মধ্যে তৃতীয় সেল হচ্ছে এটা, আমি 3 দিব। আমি 3 দেওয়ার পর আমি কমা দিলাম। কমা দেওয়ার পর এই যে এখানে ট্রু, মানে প্রথমে আমরা ফলসে যাব না, ট্রুতে প্রথম সেলে দিব। আমি 1 দেব। 1 দেওয়ার পর আমি এটাকে শিফটটা চেপে ব্র্যাকেট ক্লোজ করে নিলাম। এবারে এন্টার দিব। এই যে দেখেন আমাদের গ্রেড পয়েন্টটা চলে আসলো। আমাদের এই যে 57 3 গ্রেড পয়েন্ট। এখন কোনটা কত গ্রেড পয়েন্ট আছে এটাকে ড্র্যাগ করলে আমাদের কোনটা কত গ্রেড পয়েন্ট সবগুলা বেড়ে গেছে। সুপ্রিয় বন্ধুরা, বিষয়টা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিবেন। আমি সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকের মতো এখানে শেষ করছি।